আজকে আপনাদের সাথে দুটো মজার রেসিপি শেয়ার করব। আর এই দুইটা রেসিপি কম বেশি সবারই খুব পছন্দের। আর আমরা যারা নোয়াখালীর মানুষ তারা কিন্তু এই রেসিপিগুলো খুবই পছন্দ করি। তো আজকের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করে দিলাম আমার রান্নাঘর থেকে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে একটা টমেটো দিয়ে দেব, তারপর দিয়ে দিলাম লইটা শুটকিটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন এটার সাথে দিয়ে দিচ্ছি লইটা শুটকিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই শুটকি তরকারিতে বা কাঁঠালের বিচি এ ধরনের তরকারিগুলোতে একটু ঝাল বেশি দেওয়া লাগে, তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এখন একটু গরম পানি দিয়ে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে কষিয়ে নেব। এই অল্প পানিতে আমি একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। তারপর সাথে আরও কিছু গরম পানি অ্যাড করে দিলাম। আসলে এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন, না হয় কিন্তু কাঁঠালের বিচিগুলো শক্ত হয়ে যেতে পারে। তারপর আমি এখানে ভালো করে কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পুঁই শাকটা আমি আমার বারান্দা থেকে এনেছি। এখানে আমার বারান্দায় কিছু পুঁই শাক হয়েছে। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে দিলাম। আর এই যে রান্নাটা হয়ে আসছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। চলে গেলাম আজকে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রান্নাটা এখানে হোক, আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর অপর দিকে আমি এখন বসিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি। এখানে কিছু চিংড়ি দিয়ে আমি রান্নাটা করব, আজকে লতি তরকারি রান্না করব। তো কিছু চিংড়ি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে চিংড়িকে ভেজে নেব। আর পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, যেহেতু লতি তরকারি তাই রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, সামান্য একটু আদা বাটা দিলাম। তারপর এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দেব। আর তেমন কিছু দেয়া লাগবে না। তো এখানে এই মশলাগুলোকে আমি একটু কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি লতিগুলোকেও ভেজে নেব। তো আমার সব মশলা দেওয়া শেষ, আসলে সামান্য মশলা দিয়েই রান্নাটা করে নিচ্ছি। তো এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখন দিয়ে দেব লতি তরকারিগুলো। আমি লতিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগে থেকেই। তো এখন আমার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে উঠছে। এখন আমি এটার সাথে লতি অ্যাড করব। লতি অ্যাড করে কিন্তু আমি পানি দিব না, এই লতি থেকে যে পানিটা বের হবে তাই দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না লতি থেকে একেবারে পানিগুলো বেরিয়ে আবার টেনে নেয় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমি এভাবে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই যে আমার লতিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু টেনেও গেছে। এখন আমি গরম পানিটা অ্যাড করে দিয়েছি। এখানে অবশ্যই তরকারিতে আসলে গরম পানিটা দিলে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখন সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি। আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ আর লোভনীয় লাগতেছে। আশা করি খেতেও অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।